আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর জন্য প্রকাশিত হয়েছে। এটি 10 মার্চ 2026 অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়। 15 মার্চ 2026 বাংলাদেশ দৈনিক জাতীয় পত্রিকা প্রকাশিত হয়। এখানে তারা প্রায় 68 জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে 8টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিতে যাচ্ছে, যেটার আবেদন শুরু 1 এপ্রিল থেকে 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ 21 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত। এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, অর্থাৎ সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করা হবে। আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলারের ভিডিও প্রকাশ করে থাকি, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো চলেন আজকে তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত আবেদন করতে পারবেন। অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এনে পদের সংখ্যা হচ্ছে প্রথম পদ ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 14 জন নেবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার MS ওয়ার্ড পাওয়ার পয়েন্টের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি বাংলা এবং বাংলাতে ইংরেজি করে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফার রয়েছে 7 জন। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী জিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা প্লাস নানান রকমের যোগ্যতা রয়েছে, যেগুলো আপনারা ভিডিও পোস্ট করে পড়ে নেবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে 6টি পদ এবং ড্রাইভার রয়েছে 11টি পদ। ক্যাটালগার রয়েছে 1টি পদ। স্টোর অ্যাসিস্ট্যান্ট 1টি পদ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 9টি পদ। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনারা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় শ্রেণী উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ইংরেজি 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ টাইপিং গতি থাকতে হবে। শেষ পদ রয়েছে অফিস সহায়ক গ্রেড 20তম 19টি পদ রয়েছে। এখানে আপনারা ক্লাস 10 পাস করে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী, এখানে 18 থেকে 32 বছর হতে হবে আপনার বয়সসীমা, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে। দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, তারপরে চেয়ারম্যান মেম্বার পৌরসভার ইস্যুকৃত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র 3 কপির সত্যায়িত কপি এবং যদি কোনো কোটা থাকে সেই কোটার সার্টিফিকেট সাথে নিয়ে যেতে হবে। এরপরে রয়েছে সরকারি প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আর ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশনস কপি, অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট কপি সবগুলো সাথে নিয়ে যেতে হবে। এটা আবেদন শুরু আবলবরি 1 এপ্রিল 2026 এবং আবেদন শেষ 21 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ 11 থেকে 12তম গ্রেডের জন্য 168 টাকা এবং 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা প্রদান করতে হবে। এবার প্রথম SMS দ্বিতীয় SMS নিয়ম অবশ্যই টেলিটক সার্ভিসের মধ্যে প্রদান করা লাগবে। এই ছিল তাহলে এই পদের জন্য বিস্তারিত। এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।